আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের, আমাদের এদিকে নতুন আলু বলে, সেই নতুন আলু দিয়ে ঝাল ঝাল দেশি মুরগির ঝোল। এই রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি অসাধারণ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই আলু দিয়ে ঝাল ঝাল চিকেন রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি টাটকা দেশি মুরগি আর নতুন আলু। তো প্রথমে আলুগুলা কেটে নিয়েছি, কড়াইটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে আলুটা আগে ভেজে নেব। আমি এখানে আলুটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর শুকনা মরিচ। আলুটা ওইদিকে ভাজা ভাজা হোক, এদিকে আমি মশলাগুলা পিষে নেব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। আলুটা কিন্তু সবসময় লো হিটে ভাজতে হবে। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এর একটু তেল অ্যাড করেছিলাম আর বাটা মশলাগুলো দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব। মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কষানোর জন্য আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচ। এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিতে হবে মাংসর মশলা, যেটা বলে আর কি এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলাটা খুবই ভালো করে কষানোর পরে আমি দিয়ে দেব এখানে মাংসগুলা যখন দেওয়া হয়ে গেছে তখন আমি এগুলা ভালো করে একটু কষায় নেওয়ার পরে তারপর কিন্তু সেই ভাজা আলুগুলা দিয়ে দিলাম। ভাজা আলুগুলা দিয়ে একটু সামান্য পানি দিয়ে আলুটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু ঝোলের পানি দিতে হবে। আমি এখানে অল্প পরিমাণ ঝোলের পানি দিয়েছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার, কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে গেছে। ঝোলের পানি দেওয়ার পরে আধা ঘন্টা জাল করার পরে কিন্তু মাংসটা হয়ে যাবে। যে যেমন ঝোল খেতে পছন্দ করে ঠিক তেমনই দেবে। আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়েছি, বেশি পানি দিই নাই। এবার গরম মশলাটা ভেজে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু আমার মাংসটা রেডি। এই আলু দিয়ে দেশি মুরগি গরম ভাত বা রুটির সাথে খেতে এক কথায় অসাধারণ। এই ছিল আজকের আলু দিয়ে দেশি মুরগির ঘরোয়া রান্না। এই রান্নাটা শুধু একটা রেসিপি না, এর সাথে জড়িয়ে আছে গ্রামের বাড়ির স্মৃতি আর মাটির চুলার রান্না আর গরম ভাতের সাথে বসে খাওয়ার সেই শান্তির মুহূর্ত। দেশি মুরগি আর আলু দুটো একসাথে হলে ঝোলটা এমন হয় যেটা একবার খেলে বারবার খেতে মন চায়। অল্প মশলা, ধীরে রান্না আর ভালোবাসা দিয়ে বানানো বলে এই রান্নার স্বাদটাই আলাদা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন। কমেন্টে জানাবেন আপনারা আলু দিয়ে দেশি মুরগির ঝোল বেশি পছন্দ করেন না ভুনা। আর এমন আরও ঘরোয়া গ্রামের স্বাদের রান্না দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।